আর অন্যদিকে সন্দেশখালীতে মহিলা পুলিশের বিশেষ টিম, মহিলাদের অভিযোগ শুনতে গ্রামে পুলিশ। ডিআইজি সিআইডির নেতৃত্বে মহিলা পুলিশের টিম গ্রামে পৌঁছন। আজ আবারও মহিলা পুলিশের টিম মহিলাদের অভিযোগ শুনতে গ্রামে যান। মেয়েদের কোনো অসুবিধা হয় তোমাকে কেউ বলেছে যে আমাদের কিছু বলেনি সেটা বলতে হবে না। তোমাকে কেউ বলেছে তোমার সাথে খারাপ ব্যবহার হয়েছে? তুমি শুনেছো তোমার এখানে কারোর সঙ্গে কিছু হয়েছে? আচ্ছা, তো তোমার কাজকর্ম করতে কোনো অসুবিধা হয় না? কেউ ডিস্টার্ব করে না? করে না। আচ্ছা, আপনারা কোথেকে এসেছেন? আমরা কলকাতা থেকে এসেছি তোমাদের কথা শুনবো বলে। তোমাদের নির্দ্বিধায় যা মনে আছে বলে দিতে পারো, যে কোনো অসুবিধা যে কোনো অসুবিধা। আমরা তোমাদের কথা শুনবো বলেই এসেছি, ঠিক আছে? তুমি মন ইয়ে করে খুলে বলতে পারো কথা। খুলে বলেছো তো? কোন থানা ওটা? ওটা গোসাবা থানা, আর এটা তোমাদের সন্দেশখালী থানা। আচ্ছা, আর এই ব্রিজটাকে কি ব্রিজ বলে? এটা নদী ম্যাম, বালি নদী। বালি নদীর উপরে ব্রিজ, বালি ব্রিজ। বালির কোনো কোনো সমস্যা কিছু নেই, তাই তো? সবকিছু ঠিকই আছে। এখনো তো শান্তিপূর্ণ আছে আমাদের এখানে। তোমার চেনাশোনা কেউ বলেছে কিছু প্রবলেম? ঠিক আছে, না, কোনো প্রবলেম আমাদের বলিনি। তুমি মিথ্যে কথা বলে কি করবো? প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের কাছে যাব। জিয়াউল, যেমনটা আমরা দেখছি যে গ্রামের মহিলাদের অভিযোগ শুনতে গ্রামে পৌঁছন পুলিশ, নির্দ্বিধায় তাদের অভিযোগ জানাতে বলছেন এবং যে গ্রামবাসী তিনি বলছেন যে শান্তিতে রয়েছেন। কি কি অভিযোগ সামনে উঠে আসছে? দেখো, একেবারে ডিআইজি সিআইডি শোভা দাস মিত্রের নেতৃত্বে আজকের গত দুদিন আগে আমরা দেখেছিলাম সন্দেশখালীর যে পাত্রপাড়া, লস্করপাড়া এবং যে মৈত্রীপাড়া একাধিক এলাকায় সেখানে মহিলাদের অভিযোগ শুনেছিলেন এবং 60 জন মহিলার সঙ্গে তারা কথা বলেছিলেন, কিন্তু 4টি নির্দিষ্ট অভিযোগ হয়েছিল। পরবর্তীকালে এই যে বারবার উঠে আসছে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন রকমভাবে অভিযোগ, শারীরিক অত্যাচার করতো শিবু হাজরা এবং উত্তম সর্দার, কিন্তু এখানে তেমন কোনো অর্থাৎ এই যে ধর্ষণ বা এই ধরনের কোনো মারাত্মক অভিযোগ ছিল না। অর্থাৎ মোলেস্টেশন একটা অভিযোগ উঠেছিল। পরবর্তীকালে আজকে আবার তারা ভাঙা তুষখালী যে এলাকা রয়েছে কোড়াকাঠি, সেখানে তারা এলেন এবং এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার মহিলাদেরকে কি অভিযোগ সেটা জানার চেষ্টা করলেন। কিন্তু কি ধরনের অভিযোগ, এই যে বারবার অভিযোগ উঠছে শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দার যে মহিলাদের উপর অত্যাচার করেছে, বিভিন্ন সময় অভিযোগ উঠছিল, সেই অভিযোগ কতটা সত্য তার জন্যই কিন্তু সিআইডি ডিআইজির সোমা দাস মিত্রের নেতৃত্বে বিশাল 10 আধিকারিকরা তারা এলেন এবং মহিলাদের সঙ্গে কথা বললেন। মূলত এখানেও কিন্তু একটাই অভিযোগ, এখানে এই ধরনের কোন অভিযোগ তারা সরাসরি তাদেরকে জানালেন এবং সেই যেটা বললেন সেটা পুরোটাই অডিওগ্রাফি হলো, অর্থাৎ রেকর্ড হলো। কিন্তু এই ধরনের অভিযোগ যে শারীরিক অত্যাচার বা মহিলাদের যে অত্যাচার, সেই অত্যাচার কিন্তু এখানে কোনো রকম ভাবে উঠে আসেনি। সবটাই অভিযোগ দীর্ঘ এলাকার যে বিভিন্ন রকম উন্নয়ন হয়নি এবং 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতি হয়েছে, সেই অভিযোগগুলোই মূলত এদের সামনে উঠে এলো। কিন্তু এখানে কোনো রকম ভাবে এই যে এই শিবু হাজরা এবং উত্তম সর্দার যে মহিলাদেরকে অত্যাচার করেছে, সেই ধরনের কোনো অভিযোগ উঠে আসেনি এলাকার মহিলাদের কাছ থেকে। ফলে তারা আরো এলাকায় ঘুরবেন এবং আরো 3-4 দিন এলাকায় থাকবেন, এমনটাই কিন্তু সিআইডি ডিআইজির সোমা দাস মিত্র জানিয়েছেন আমাদেরকে। বেশ, কোনো অসুবিধা হয় তোমাকে কেউ বলেছে যে আমাদের কিছু বলেনি সেটা ওই একই জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা নেই, তো কি বলবো বলো? সমস্যা হলে বলতাম, হয়নি, এর মধ্যে আমরা কোনো কিছু দেখছি না, আমাদের কোনো সমস্যা নেই, এখানে কোনো অসুবিধা হয়নি। জিজ্ঞাসা করছে সব ভালো, আমাদের এখন কিছু তো হয়নি এখন। না, আমাদের কোনো অভিযোগ তো নেই, আমাদের সব তো ভালো আছে, যা সেটাই ভালো বলছি।